গুড মর্নিং বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি মায়ের কাছে। কালকে রাত্রে এসেছি প্রায় 1টা 2টো নাগাদ। তো এখন আমরা রাত্রে শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠতে উঠতেও আমাদের 10টা 10:30 বেজে গেছে। তাই এখন মা বানাচ্ছে চিলা চালের। চলুন দেখুন, দেখিয়ে দিচ্ছি। এই যে গুড মর্নিং, শুভ সকাল। শুভ সকাল বন্ধুরা। মা বানাচ্ছে এখন চিলা চালের। কি কি দেয়া আছে এটাতে? লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, একটু হলুদ, ঝাল 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 ভালো লাগবে খেতে, এই জন্য দিয়ে আছে। চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে, ভালো করে ভিজেছে। সকালে মিক্সারে ওটাকে পিষলাম, পিষে নিয়ে তারপরে এই যে বানাচ্ছে। আজ অনেক দেরি হয়ে গেল, আমরা সারা রাত জেগেছিলাম। কাল আমাদের বাড়ি চোর ঢুকেছিল। হ্যাঁ, সেটা বলো। কাল আমাদের বাড়ি চোর ঢুকেছিল, সেই চোর নিয়ে কি ব্যস্ত। সারা রাত আমরা জেগে সকালবেলায় শুয়েছি 5টার সময়। চোর বাবারে দেখে নিয়ে চোর দৌড়ে, চিৎকার চেঁচামেচি। আমাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগা আছে, তারপর ক্যামেরায় চেক করলাম তো পেছনটা দেখতে পেয়েছি, মুখটা আমাদের দিকে ঘুরায়নি, চোর পালিয়েছে দৌড়ে। আমাকে সে চিল্লিয়ে উঠেছি আমি। রাতে 1টার সময় চোর ঢুকেছিল, আমি তো জেগেছিলাম। আমাদের এখানে কীর্তন হচ্ছিল তো, আমরাও আসছিলাম। হ্যাঁ, আর এরাও আসছিল, বাসে ছিল তো। ওরা সেই 1টা 1:30টার সময় বাস থেকে নামে, তো আমি জেগেছিলাম। তো এখানে কীর্তন হচ্ছে, প্রথম দিন কীর্তন দেখতে গেছিলাম তালা টালা লাগিয়ে। চোর মনে হয় একটু ফলো করেছে, বাড়িতে কেউ নেই। আর আমি উপরে দোতলার উপরে বিছানার চাদর পাচ্ছিলাম, আবার দেখছি দম করে কি আওয়াজ একটা। তারপরে উপরে জানলা দিয়ে উঁকি মেরে দেখছি একটা চোর হেঁটে 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 নামছে পাঁচিল থেকে। পাঁচিল থেকে। এই কেড়ে কেড়ে করেছি, পাশের বাড়ি ঝাঁপ দিয়ে দৌড়ে গিয়ে নিয়ে সেই দৌড়াদৌড়ি করে কোথা দিয়ে পালাবে, রাস্তা পায় না। দিয়ে তারপরে ওই পাশের বাড়ি জঙ্গল দিয়ে ঢুকে ঝাঁপ মেরে চলে গেছে। আমার ভাসুরের ছেলেকে ফোন করলাম, উঠলো। উঠে সবাই আমরা খুঁজাখুঁজি, চোর তো আর পেলাম না, কোন দিকে দৌড় মেরেছে। তারপরে সিসিটিভি ক্যামেরাতে চেক করা হলো, মোবাইলে চেক করলো, দেখলো কোন দিক দিয়ে ঢুকেছিল। ওই দিক দিয়ে একটা গলি আছে, ওই গলি দিয়ে ছাদের ওপর চেপে ডিঙিয়ে আর ঢুকেছিল, কিন্তু মুখটা দেখা যায়নি কে। এই যে আমি খাচ্ছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, চাল ধুচ্ছে। ভাতের জলটা গরম হয়ে গেছে, চাল দিচ্ছে। আর এই যে ছেলেরও খাওয়া হয়ে গেছে, কি নিয়ে এসছে কুরকুরে টুরকুরে, ওইগুলো বার করছে। চুলটা দেখুন মহিষাসুর একদম লাগছে দেখতে। যাবে চুল কাটতে, ওই ঘাট ধরে পাঠানো হচ্ছে, নিজের ইচ্ছা নেই। মনে হয় এবার বিনুনি বাঁধবে। এত বড় বড় মহিষাসুরের মতন চুল হয়ে গেছে। আজকে আমার ভাসুরের ছেলের কালকে অন্নপ্রাশন, ওরা এসেছে, থাকবে এখন 2 দিন, তারপরে আবার চলে যাবে। আবার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন বিষ্ণু গেছে চুল কাটতে। তাই আমি আর মা এখন রান্নার দিকে আছি। আমরা ভেবেছিলাম আজকে চিকেন বানাবো, কিন্তু যেহেতু কালকে অনেক রিচ খাওয়া দাওয়া হবে আর এত গরম, পরশু দিন আমাদের আবার বেরোনোর আছে, তাই আমরা ভাবলাম যে চিকেন না খেয়ে একটু হালকার মধ্যে ডাল ভাত আলু পোস্ত খাওয়া যাক। এই যে আলু কাটছি, আলু কাটতে বসেছি। আর কিছু আলু খারাপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, গরমে এই আলুগুলো খারাপ হয়ে গেছে। আলু পেঁয়াজ মিশিয়ে দিলে ভালো লাগে। মা এখানে বলছে আলু পোস্ততে একটুখানি পেঁয়াজ দিয়ে আলু পোস্তটা করতে। কিছু আলু খারাপ হয়ে যাওয়ার জন্য খুব বেকার একটা গন্ধ বেরোচ্ছে। তো মা এখন ওখানে ডাল বানাচ্ছে, আর আমি এখন এখানে আলু কাটবো আলু পোস্তর জন্য।
Poppy. আমার আলু কাটা, পেঁয়াজ কাটা, আর রাত্রে মা করবে ছোলার তরকারি। লাল ছোলা হয়, লাল ছোলার তরকারি করবে। তো তার জন্য রসুন, পেঁয়াজ, আলু সব কাটা হয়ে গেছে। এখনই করে রাখবো হয়তো, কারণ রাত্রে আর ইচ্ছা করবে না। রাত্রে শুধু রুটি বা পরোটা যা দিয়েই খাবো সেটা করা হবে। এতদিন যখন মা ছাড়া ছিলাম তো নিজের হাতেই রান্না খেতাম, তাই আজকে মাই করছে রান্না। কারণ অনেকদিন পর মায়ের হাতে আলু পোস্তটা খেতে পারবো, কারণ মায়ের আলু পোস্ত খুব সুন্দর করে। তাই আমি শুধু একটুখানি হেল্প করে দিয়েছি সবজি কাটা নিয়ে, বাকি রান্নাটা মা করবে। চলুন দেখি মা কি করছে এখন। এটাতে কি হচ্ছে? ও, এটা তো ছোলা সিদ্ধ হচ্ছে। আর এটাতে আলু পোস্তর জন্য আলু পোস্ত ওখানে হচ্ছে এখনো তৈরি। এটাতে আলু পোস্ত আর পেঁয়াজ, আলু আর পেঁয়াজ দিয়ে পোস্ত করা হবে। তো এখন আলু আর পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে সিদ্ধ হচ্ছে। জল দিয়ে ভাজাতে। আচ্ছা, জল না দিয়ে এমনি ভাজা ভাজাতেই সিদ্ধ হবে। আর এটাতে কি বাটছিলে? পোস্ত। ও, এটাতে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা হচ্ছে। এই যে আপনাদেরকে বললাম রসুন, আদা, পেঁয়াজ এটা ছোলার জন্য কেটে রেখেছি। প্রচন্ড গরম পড়েছে, মেঘ মেঘ করে আছে, তো গরম লাগছে। বৃষ্টি হতে পারে, বিকেলে জল না, প্রচন্ড গরম লাগছে। তার মধ্যে আমাদের আজকে এসি খারাপ হয়ে গেছে। রান্না হয়ে গেছে, দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। আমি বানালাম এই যে ছোলা, এটাতে এগুলো মা বানিয়েছে। ডাল আছে, এটা আলু পোস্ত, আর এটাতে ভাত। এই খাবার। মা একটু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে এখন মা চান করতে যাবে। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো এখন ধোয়া হচ্ছে। এগুলো ধোয়া হয়ে গেলে মা তারপর চান করবে। খেতে বসেছি আমরা। মা একটা পরোটা দিয়ে আগে ঘুগনি দিয়ে খাচ্ছে, তারপর ভাত দিয়ে পোস্ত দিয়ে খাবে। এই পরোটাটা হচ্ছে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে এসেছে। পরোটাটা স্পেশাল। কালকে আমরা যখন বেরিয়েছিলাম তো রাতের জন্য মা বানিয়ে দিয়েছিল পরোটা আর আলুর দম, তাই পরোটাটা বেঁচে গেছিলো, সেটাই মা খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা একটু ঘুমাচ্ছিলাম খাওয়া দাওয়ার খাওয়ার পর। এখন বাজে 6টা, উঠেছি আর বাজার যাব আমি আর মা মিলে। তাই চা বানিয়েছি, চা ফা খেয়ে তারপর যাব। আর এত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে যে আমরা মাদুর পেতেও নিচে শুয়ে আছে, আর চা এখানে। আর মা নিচে পায়ে হাঁটুর ব্যথায় নিচে বসবে না বলে চেয়ারে বসেছে। বসতে পারি। চা, বিস্কিট, আর কালকের কটা চিপস আর বিস্কিট ছিল ওইগুলো। তো চলো এখন চা খেয়ে নিই, তারপর আবার পরে দেখা হবে। টাটা। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, বাজারে যাব। এই যে মেয়ে রেডি হচ্ছে, বাজারে যাব, একটু কিছু কেনাকাটা আছে। এই যে ছেলে শুয়ে আছে, তখন থেকে উঠতে বলছি, পর 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 পর।
পোষের মতন শুয়ে আছে, কথা শোনে না। এসি খারাপ হয়ে গেছে, মিস্ত্রি ডাকতে, সকাল থেকে মিস্ত্রিই আসছে। তারপর বাজারে যাব, তারপর আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, যাচ্ছি। মেয়ে একটু ভালো করে সাজুগুজু করছে। নিয়ে এলাম। আমরা বাজার গেছিলাম, বাজার থেকে আসলাম, বাজারে গিয়ে পাখা কিনে নিয়ে এসেছি। কারণ এই যে পাখাটা চলছে সে পাখাটা খুব আস্তে চলছে আর তার জন্য হাওয়া লাগে না। বাট তাও এতদিন চলে যাচ্ছিল কারণ যে এসিটা ছিল সেটা কাজ করছিল। বাট সাডেনলি কালকে ওই এসিটা খারাপ হয়ে গেছে, তাই আমাদেরকে পাখা কিনতে হলো। এই যে মেকানিক পাখা লাগাবে, পাখা এখন সেটিং করছে, সেটিং করে ও নিজেই পাখা লাগাবে। তাতে আজকে রাত্রিটা অ্যাটলিস্ট আমরা একটুখানি আরামসে শুতে পারবো। কালকে মেকানিক আসবে, ঠিক করে দেবে এসিটা। কিছু বলুন না। বলবো, নিচে ঘরও ঠান্ডা, আজকে রাতে নিচেই শোবো, উপরে তো শোবো না বাবা। পাখা লাগালেও ঘর গরম হবে। আচ্ছা, কেন কি কালকে এসির মিস্ত্রি কখন আসবে কোনো ঠিক নেই। কাল বাড়িতে প্রোগ্রাম আছে, তো সাজগোজ তো উপরেই করতে হবে। তো ওই জন্য বললাম এই পাখাটা লাগা, পাখা চালিয়ে সাজগোজ হবে না। নিচের ঘরও আমাদের ঠান্ডা, রাতে আজ নিচেই শোবো। রাতে আসতো মিস্ত্রি, কিন্তু বাইরেটা উপরের মেশিনটার কাছে অন্ধকার না, রিক্স হয়ে যাবে কাজ করা যদি পড়ে টরে যায়। ওই জন্য কালকেই আসতে বলা হলো। কাল আসবে, সকালে এসে ঠিক করে দেবে। তারপরে এসি না চললে ওপরে থাকা যায় না, প্রচন্ড গরম উপরের ঘর। আমাদেরকে এটাই জানানোর ছিল। আজকের জন্য এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি, কারণ আমরা তাড়াতাড়ি শোবো। আমাদের কালকে অনেক কাজ, তাড়াতাড়ি অনেক উঠতে হবে। কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।